আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস আজকে আমি আপনার সামনে একটি অ্যাকাউন্টের টু ফ্যাক্টর সমস্যার সমাধান করে দেখাবো। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি অ্যাকাউন্টের Google Authenticator অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করা। তো আমরা এখন এই যে অ্যাকাউন্ট রিকভারি এখানে একটি ক্লিক করে দেব। এরপরে যে সাবমিট এ ফটো ইওর আইডি এখানে একটি ক্লিক করে দেব। আর আমি ভিডিওটা বেশি লং করব না। শর্টকাটে শেষ করার চেষ্টা করব আরকি। এরপরে আপনারা এখানে যে নেক্সট এ একটি ক্লিক করে দিবেন। এরপর আপনাদের এখানে একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে। আর অবশ্যই এখানে একটি ফ্রেশ একদম নিউ একটি ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা ফ্রেশ ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নেক্সট একটি ক্লিক করে দেব। এরপরে আমরা যে ইমেইলটা এখানে দিছি সেই ইমেইলে একটা কোড যাবে। সেই কোডটা আমাদের নিয়ে আসতে হবে। তো আমি জিমেইল থেকে সেই কোডটা নিয়ে আসতেছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার জিমেইলে একটা কোড চলে আসছে। এই কোডটা আমি এখান থেকে কপি করে নিব। এরপরে কোডটা এখানে দিয়ে নেক্সট একটি ক্লিক করে দেব। এরপরে এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে যে ডকুমেন্টটা থাকবে সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড আছে, এজন্য আমি ন্যাশনাল আইডি কার্ডটা এখানে সিলেক্ট করলাম। করার পরে নেক্সট একটি ক্লিক করে দিব। এখানে কিন্তু উল্টোপাল্টা কিন্তু কিছু সিলেক্ট কিন্তু করা যাবে না। যেটা থাকবে ওইটা। এরপরে এই যে ব্রাউজার ফটোতে ক্লিক করে আমাদের সেই ডকুমেন্টটা আমরা এখানে দিয়ে দেব। এরপরে এই যে সাবমিট এখানে একটি ক্লিক করে দেব। ওকে গাইস, আমাদের ডকুমেন্টটা সাবমিট হয়ে গেছে। তো আমরা এখন ফেসবুকে রিভিউর জন্য ওয়েট করব। তো রিভিউ আসার পর আমরা এই ভিডিওটি আবার শুরু করব। সে পর্যন্ত সবাই একটু অপেক্ষা করি। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। প্রায় ৫ মিনিট পর আমাদের ফেসবুক থেকে রিভিউটা চলে আসে। এটা কিন্তু ট্র্যাক স্ট্যাটাস কিন্তু আমি চেক দিচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিসিশন মোডটা এসে গেছে। তো আমি জিমেইলে গিয়ে আপনাদের আমি দেখাচ্ছি যে আমার রিভিউটা আসছে কিনা। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি সাবমিটটা দিয়েছিলাম ১টায় ৩২ এ, আমাদের রিভিউটা আসছে ১টায় ৩৭ এ। মানে এখানে আমাদের ৫ মিনিটের মতো আরকি সময় নিছে। এটা কিন্তু সব আইডির ক্ষেত্রে এরকম কিন্তু সময় কিন্তু আসবে না। আর টু ফ্যাক্টরে বর্তমানে আ কিছু আইডিতে ৩-৪ দিনের বেশি কিন্তু সময় নিচ্ছে। এজন্য আপনারা একটু অপেক্ষা করুন। তো এখন আমরা এই যে আপনার অ্যাকাউন্টে ফিরে যান, এই ইমেইলে একটি ক্লিক করে দিব। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। যাওয়ার পর এই যে আপনার অ্যাকাউন্টে ফিরে যান। এই লিংকের উপর আপনারা ক্লিক করে ধরে রাখবেন। হুম, আমি আবারও কিন্তু বলতেছি এই লিংকের উপর আপনারা ক্লিক করে ধরে রাখবেন। আপনারা যেন একবার ক্লিক দিয়েন না। এরপরে এখান থেকে এই ইউআরএলটা কপি করে নেবেন। এই যে কপি লিঙ্ক এখানে একটি ক্লিক করে দিবেন। আমি আবারও কিন্তু এখানে দেখাচ্ছি। এই যে এখান থেকে এটা চেপ দিয়ে ধরে রাখলাম আরকি, চাপ দিয়ে এরপরে যে কপি লিঙ্ক এখানে একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা যেকোনো একটা নতুন একটি ব্রাউজার ওপেন করব। ঘুম আসছে। তো আমরা এখন যেকোনো একটা নতুন একটা যে ব্রাউজারে গিয়ে এই যে উপরে যে সার্চ বার, সেই সার্চ বারে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছিলাম সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেব। এটা কিন্তু শুধুমাত্র টু ফ্যাক্টর ক্ষেত্রে মানে এই নিয়মটা কিন্তু ওয়ার্ক করবে। এটা কিন্তু আনলকের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে ওয়ার্ক করবে না। লিঙ্কটা দেওয়ার পর এই যে গো ব্যারো বাটন এখানে একটি ক্লিক করে দেব। এই সিস্টেম কিন্তু শুধুমাত্র টু ফ্যাক্টরের জন্য, আনলকের জন্য কিন্তু না। এরপর এখানে আ ব্রাউজারে সেভ করুন। এটা এখানে সিলেক্ট রেখে এই যে আপনারা এই যে চালিয়ে যান এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু বর্তমানে টু ফ্যাক্টরের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা কিন্তু এখানে টু ফ্যাক্টরটা অফ করবেন না। ঠিক আছে? আপনারা এই নাতে যে ক্লিক করে এই যে নতুন একটি ফোন নাম্বার এড করুন। আপনারা এভাবে এটা করতে পারেন, অথবা এই নাম্বারটা আমার কাছে আছে ওইখানে আপনার এসও কিন্তু দিতে পারেন। এই ২ টা থেকে আপনার যেকোনো একটা করতে পারেন। কিন্তু টু ফ্যাক্টর কিন্তু সরাসরি কিন্তু বন্ধ করা যাবে না। বন্ধ করলে এই যে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ, এরকম কিন্তু একটা অপশন আসবে। আপনারা কিন্তু স্ক্রিনের উপর কিন্তু দেখতে পাচ্ছেন। অতএব এখান থেকে কিন্তু সরাসরি কিন্তু টু ফ্যাক্টর বন্ধ করা যাবে না। আপনারা টু ফ্যাক্টরটা অন রেখে আপনার আইডিতে ঢুকে এরপরে আপনার টু ফ্যাক্টরটা পরিবর্তন করবেন আপনার অ্যাকাউন্টে ঢুকে। তার আগে কিন্তু সরাসরি কিন্তু অফ করা যাবে না। অফ করলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। এটা একটু মাথায় রাখবেন। তো আমাদের এখন যে অ্যাকাউন্টের কাজটা দিছে তাকে সমস্ত প্রমাণ দিয়ে দেব, যাতে সে আমাদের কাছে পেমেন্টটা করে দেয়। তো আমরা এখন তাকে সমস্ত কিছু দিয়ে দিব। এই যে অ্যাকাউন্টের লিঙ্ক দিলাম। এরপরে অ্যাকাউন্টের স্ক্রিনশটটা দিয়ে দিব। যাতে তার বুঝতে কোনো অসুবিধা না হয় যে তার অ্যাকাউন্টটা ঠিক হইছে কিনা। তো আমি কিন্তু আবারও কিন্তু বলতেছি যে টু ফ্যাক্টর কিন্তু সরাসরি কিন্তু বন্ধ করা যাবে না। টু ফ্যাক্টরটা আপনারা পরিবর্তন করতে পারবেন কিন্তু বন্ধ করতে পারবেন না। মানে যদি আ আপনাদের এখানে ছোট্ট করে একটা কথা বলে দিই। যদি দেখেন যে আপনাদের টু ফ্যাক্টরের যে নাম্বার বা যে অ্যাপটা
দিয়ে অন করা আছে সেটা আপনাদের কাছে নাই বর্তমানে, তাহলে আপনারা হচ্ছে কি করবেন, আপনারা ওখানে গিয়ে আগে একটা নতুন একটা ফোন নাম্বার বা নতুন একটা অ্যাপসে গিয়ে আপনারা টু ফ্যাক্টরটা অন করে নিবেন। অন করে নেওয়ার পরে আপনারা আপনাদের আগের যে নাম্বার বা যে অ্যাপ দিয়ে অন করা আছে ওইটা আপনারা এখান থেকে রিমুভ করে দিবেন। বাট আগে কিন্তু এটা অন করে নিতে হবে। অন করে এরপর আগেরটা অফ করে দিবেন। আপনারা যেন ঢুকে পড়েন না ওইটা অফ করে দিয়েন না। তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। তো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর আমি একটু ব্যক্তিগত সমস্যার ভিতরে আছি, এজন্য আপনাদের সামনে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। আপনারা তো এখন মনে করতে পারেন যে আমার কাছে তো ভিডিওর কোনো কনটেন্ট নাই, এজন্য আমি আপনাদের সামনে আসি না। বাট এরকম কিন্তু কিছু না। আপনারা কিন্তু স্ক্রিনের উপর আমার কিন্তু ফোনের স্টোরেজটা কিন্তু দেখলে কিন্তু বুঝতে পারবেন। আমার কিন্তু 256 জিবিতে প্রায় দেখবেন অলমোস্ট 250 জিবির মতন বুক আছে। আপনারা এইটা দেখে কিছু বুঝতে পারেন। আমারতে কিন্তু সবই কিন্তু আর কিছু ভিডিও করা। আর আমি একটা মানে আমার YouTube এ আমি যে ভিডিওটা আপলোড করি ওইটা কিন্তু আমি আমার ফোনে আর কিন্তু রাখি না। ওটা কিন্তু হচ্ছে তার সাথে, সাথে কিন্তু আমি ডিলিট করে দিই। এগুলো কিন্তু সবই মানে নতুন আরকি। এগুলো এখনো কিন্তু আমার YouTube এ আপলোড করি নাই। তাহলে বুঝতেই পারতেছেন যে কতগুলা ভিডিও আছে। তো আসলে কনটেন্টের কোনো ভাই সমস্যা না। সমস্যা আমার ব্যক্তিগত মানে সমস্যার ভিতরে আছি। একটু মানে একটু ফ্যামিলিগত সমস্যা আরকি। আশা করি আপনারা বুঝবেন। তো গাইস দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।